নমস্কার বন্ধুরা, 12ই আগস্ট হতে চলেছে বছরের সর্বশেষ সর্ববৃহৎ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জানবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, সাথে জানবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিস্তারিত তথ্য এই পর্বে। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্বে জানব 12ই আগস্ট বিরল সর্ববৃহৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশের সঠিক সময় জানব, গ্রহণ কখন শুরু কখন শেষ, গ্রহণের সূতককাল কতক্ষণ থাকতে চলেছে, গ্রহণের সঠিক সময়, স্থান এবং প্রভাব। সাথে জানব কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে, গ্রহণের সময় রান্না করা খাবার কি করবেন এবং গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা এই গ্রহণ চলাকালীন অবলম্বন করবেন। সব কিছুই জানবো। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 12ই আগস্ট হতে চলেছে বিরল সর্ববৃহৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি বছরের সর্বশেষ সূর্যগ্রহণ হতে চলেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সূতককাল সাধারণত গ্রহণ শুরুর 12 ঘন্টা আগে থেকে শুরু হয়। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে রয়েছে শ্রাবণ মাসের অমাবস্যা। সূর্যগ্রহণের নিয়ম অনুসারে আমরা প্রথমে জানব গর্ভবতী মহিলা এবং শিশুরা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং রান্না করা খাবার কি করবেন। শাস্ত্রীয় নিয়ম অনুসারে গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে খোলা আকাশের নিচে বা সূর্যের সরাসরি প্রভাবে যাওয়া অশুভ। এই সময় ছুরি, কাঁচি, সূঁচ, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। ধারণা করা হয় এতে সন্তানের ক্ষতি হতে পারে। গ্রহণ শুরু হওয়ার আগে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয়, কারণ শাস্ত্রমতে গ্রহণের সময় খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। তবে অসুস্থ বা গর্ভবতীদের জন্য কঠোর উপবাসের প্রয়োজন নেই। তারা গ্রহণ চলাকালীন ওষুধ বা জল খেতে পারেন, সেক্ষেত্রে জলের ওপরে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন। এই সময় ইষ্টমন্ত্র বা সন্তানের গোপাল মন্ত্র জপ করা মানসিক শান্তি ও সুরক্ষার জন্য ভালো বলে মনে করা হয়। শাস্ত্রে শিশুদের জন্য কোনো কঠোর বিধিনিষেধের উল্লেখ নেই, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রহণ চলাকালীন শিশুদের ঘরের বাইরে বার করবেন না। গ্রহণ শেষ হওয়ার পর তাদের স্নান করানোর রীতিও বহু বাড়িতে প্রচলিত রয়েছে। এবার জানবো আগামী 12ই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশের সঠিক সময় জানব, গ্রহণ কখন শুরু কখন শেষ, সঠিক সময়, স্থান এবং কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে সেটি জেনে নেব। বছরের শেষ সবথেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার। গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হচ্ছে রাত্রি 9টা বেজে 4 মিনিটে, পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি 10টা বেজে 30 মিনিটে, গ্রহণ মধ্য রাত্রি 11টা বেজে 17 মিনিটে, পূর্ণগ্রাস সমাপ্ত হচ্ছে রাত্রি 12টা বেজে 2 মিনিটে, গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হচ্ছে রাত্রি 1টা বেজে 28 মিনিটে। গ্রাসমান থাকবে 1.038। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট এবং পূর্ণগ্রাসের স্থিতিকাল রয়েছে 2 ঘন্টা 16 মিনিট। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ইউরোপের পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পশ্চিমাঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তরভাগে দৃশ্যমান হবে। ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে না, সুতরাং এর কোনো সূতককাল ধার্য হবে না। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।